আসসালামু আলাইকুম। আমাদের কারো কারো ক্ষেত্রে এরকম দেখা যায় যে পিএলআইডি, কোমরে ব্যথা, হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া। এর পরিণতিতে কি ঘটে? এর পরিণতিতে আপনার আমরা কারো কারো ক্ষেত্রে সোজা হয়ে হাঁটতে পারি না, বাঁকা হয়ে হাঁটি। বাঁকা হয়ে হাঁটি, বাঁকা হয়ে হাঁটতেছি, ব্যথা বদলানো হচ্ছে। এই যন্ত্রণা থেকে মুক্ত পাবো কোথায়? মুক্ত পাওয়ার জন্য যখন আমরা হাসপাতালে যাচ্ছি, হাসপাতাল বলতেছে যে অপারেশন। আজকে এরকম একটা রোগ আছে, রোগী যিনি কি করছেন তিনি বলছেন শশীতে যাব, তার আত্মীয় স্বজন বলে ওখানে যায় না, ওখানে সার্জারি করে না, ওখানে ওষুধ দেয় না, ওখানে যাবা কেন, ওখানে ভালো হবে না। ইনি সব, এবং উনি বিদেশে ছিলেন, বিদেশে বলছিলেন যে অপারেশন করান, উনি অপারেশনও করেন নাই, চলে আসছে সরাসরি শশী হাসপাতালে। ওনার অভিব্যক্তি নেই। আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল কোমর থেকে পা পর্যন্ত ব্যথা ছিল, হাঁটতে পারতাম না, শীত হয়ে হাঁটতেন কিভাবে? বেকা হয়ে হাঁটতাম। কি একটু দেখান কেন হাঁটতেন? বেকা হয়ে হাঁটতাম, বেকা হয়ে হাঁটতাম। এখন সুস্থ, পুরোপুরি সুস্থ ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। 11 দিন। আজকে এখানে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 11 দিন। 11 দিন। এখন কি সোজা হাঁটা যায়? আলহামদুলিল্লাহ, সোজা হাঁটা যায়, সবকিছু করা যায় ইনশাআল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে যে আগে হাঁটতেন কিভাবে? বেকা হয়ে হাঁটতাম, বেকা হয়ে, এভাবে বেকা হয়ে, এই যে অনেকে এরকম বাঁকা হয়ে হাঁটছেন, পা টানে টানে হাঁটেন, লাঠি নিয়ে হাঁটেন, হুইল চেয়ারে আসেন। শশী হাসপাতালের বৈশিষ্ট্য কি? যারা লাঠি নিয়ে আসেন, ট্রিটমেন্ট পর লাঠি বিদায়। যারা হুইল চেয়ারে আসেন, হুইল চেয়ার বিদায়। যারা ওয়াকার নিয়ে আসেন, ট্রিটমেন্ট পর ওয়াকার বিদায়। আচ্ছা দাঁড়ান এখানে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? সৌদি। সৌদিতে কি বলছিল? অপারেশন। অপারেশন তো করেন নাই কেন? অপারেশন করি তো লাইফ বাদ না, অপারেশন আমি কেন করব? আগে অপারেশন ভয় পাই। আচ্ছা, বাড়ির লোকজন তো নিষেধ করছিল। বাড়ির লোক বলছে ওষুধ দেয় না, কোনো ওষুধপাতি দেয় না, শুধু কিভাবে চিকিৎসা করবে, কিভাবে ভালো হইব। তাইলেন কেন? দেখছি, আমি ভিডিওতে দেখছি, অনলাইনে দেখছি, দেখে আসছি। প্রিয় দর্শক, এরকম প্রশ্ন অনেকের মধ্যে থাকে যে ওষুধ দেয় না, এটা ভালো হবে কিভাবে? ভালো হতে গেলে তো ওষুধ লাগবে। কথাটা সঠিক। কোনো কোনো রোগের ক্ষেত্রে ওষুধ লাগে, কোনো কোনো রোগের ক্ষেত্রে সার্জারি লাগে। শশী হাসপাতালে সেই রোগের ট্রিটমেন্ট দেওয়া হয় যেখানে ওষুধ লাগে না, সার্জারি লাগে না, সেই রোগগুলো আল্লাহর রহমতে যে বাঁকা থেকে সোজা হয়ে যাচ্ছে। এবং বাড়ির লোকজনরা বলছেন যে এখন সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে বলে ওষুধ ছাড়াই সোজা হয়ে গেছে। এখন কি বলে? আলহামদুলিল্লাহ, সবাই বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো বললেই ভালো। আপনার মনোভাব কেমন এখন? এখন আলহামদুলিল্লাহ আগের মতো স্বাভাবিক। যে এই যেহেতু কেন এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন, কাজেই একটা বিশ্বাস করতে কষ্ট হয়। কেউ কেউ কমেন্ট দেন বিদেশে গেলাম ভালো হলো না, ইনি ওষুধ দেবে না ভালো হবে, ভণ্ডামিরা জায়গা পান না। আমি তাদেরকে বলি আপনার ধারণা নাই শশী হাসপাতাল সম্পর্কে। আসেন দেখেন, লোকজন বক্তব্যগুলো শোনেন। বাঁকা হয়ে হাঁটতেন কতদিন? বাঁকা হয়ে প্রায় 1 মাসের মতো। 1 মাসের মতো। এই যে শুরু হয়েছিল, সেই কারণে ওনার 11 দিনে কাঙ্ক্ষিত ফলাফল আসছে। যাদের একটু টাইম, দীর্ঘদিন ধরে তাদের টাইম লাগে। যার ব্যথা সেই বুঝে। বাঁকা হয়ে হাঁটতেছেন, খুঁড়িয়ে হাঁটতেছেন, পায়ে টান, ডগে টান লাগে, পায়ে টান লাগে। অনেকে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, চেয়ারে বসে নামাজ পড়েন। এই যে তো জটিলতাগুলো এখানে সহজেই ভালো হয়ে যায় আল্লাহর অশেষ রহমতে। যে শশী হাসপাতাল কিন্তু এখন শশী হাসপাতাল যেরকম চালু করেছে যে ব্যথা বিতরণের জন্য, শশী হাসপাতাল আরেকটা শুরু করছে অ্যাস্থেটিক স্কিন কেয়ার। যার যত রকমের দাগ আছে সেটা শশী হাসপাতাল ইউনিট 2। আপনার দাগ আছে, হাইপার পিগমেন্টেশন আছে, ব্রণ আছে, মেস্তা আছে, সৌন্দর্য বৃদ্ধির জন্য করা যায়। বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি নিয়ে শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ। এই জাতীয় ট্রিটমেন্টগুলো নেওয়ার পরিণতিতে বিনা ওষুধে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। লোকজন বেরিয়ে আসতেছে, ভালো থাকতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।